সকল হাজত বা প্রয়োজন পূরণ হবে। যে কোনো কঠিন জটিল রোগ থেকে দ্রুত মুক্তি পাবেন, ভালো হয়ে যাবে এই সূরার আমল করলে। প্রিয় ভাই আমার, আজকে আমি একটি সহজ সূরার কথা বলবো, খুবই সহজ। তো এই সূরা অনেকেই, বেশিরভাগই মানুষ জানে। সেই সূরাটির নাম হলো সূরা ফাতিহা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কোনো বিপদে পড়লে ওই ব্যক্তি 1000 বার সূরা ফাতিহা পাঠ করলে ওই ব্যক্তির আর বিপদ থাকতে পারে না। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই বলেছেন, 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সূরা ফাতিহা মৃত্যু ছাড়া সব রোগের মহা ঔষধ। শুআবুল ঈমান হাদিস 2377, সুনানে দারিমি হাদিস 3413 নম্বর। এছাড়া সাহাবা কেরামগণ এই সূরার মাধ্যমে ঝাড়ফুঁক করার কথা সহিহ সনদে হাদিসে বর্ণিত আছে। বুখারী শরীফ 6445 নম্বর। তো প্রিয় ভাই, আপনি নিয়মিত 7 বার হোক 41 বার হোক, কিন্তু নিয়মিত করবেন। 1 গিলাস পানি বা বোতলে পানি নিয়ে ওই পানিতে ফুঁ দিবেন সূরা ফাতিহা। তারপরে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ দিয়ে কেন দুরূদ শরীফ পাঠ করবেন? দুরূদ শরীফ না পাঠ করলে দোয়া কবুল হয় না। তো অবশ্যই দুরূদ শরীফ, তারপরে সূরা ফাতিহা বা সূরা ফাতিহা তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, দিয়ে পড়ে পানিতে ফুঁ দিবেন। এবারে আপনার প্রয়োজন, কোনো জিনিসের যখন প্রয়োজন হবে, দেখছেন যে কেউ সাহায্য সহযোগিতা করবে না বা আশা দেখতে পাচ্ছেন না, আল্লাহর কাছে যদি সাহায্য চান, প্রয়োজনের জিনিস চান, তাহলে কিভাবে চাইবেন? তো প্রথমে আপনি এক কাজ করবেন, উজু করে নেবেন। উজু করার পরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, হাজতের নামাজ বা নফল নামাজ। তারপরে তাসবিহ পাঠ করবেন, তারপরে ইস্তেগফার পাঠ করবেন, তারপরে হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আপনার যে প্রয়োজনের জিনিস চাইছেন, যে জিনিস চাইছেন সেই জিনিসের কথা দোয়াতে বলবেন। আপনার টাকার প্রয়োজন বা কোনো জিনিসের প্রয়োজন, যা প্রয়োজন আছে সেই প্রয়োজনের জিনিসগুলি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আপনি চাইবেন। এবারে বলবেন, মুনাজাত যখন করবেন, দোয়া যখন করবেন, তখন একটি কথা মনে রাখবেন, প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে তখন আপনি আল্লাহর কাছে চাইবেন। আরেকটি কথা, যদি না পান বা পেয়ে যান, আল্লাহর প্রশংসা করবেন। আর না পেতে গেলে বারবার চেষ্টা করুন। কাউরির সামনে বলবেন না যে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, চেয়েছিলাম, পাইনি। কেন? ধৈর্য লাগবে, আপনাকে বিশ্বাস ভরসা লাগবে। যদি বিশ্বাস ভরসা আপনার থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনার প্রয়োজনের জিনিস আপনি পাবেনই পাবেন। তো প্রিয় ভাই আমার, একবার আমল তো করেই দেখুন, হতে পারে আপনি যে জিনিস চাইছেন খুব অল্প সময়ে পেয়ে যাবেন। আপনার জীবনের কঠিন জটিল রোগ, যা ওষুধ খেয়েও ভালো হয় না, সূরা ফাতিহার আমল করুন, ইনশাআল্লাহ হতে পারে দ্রুত সেই রোগ থেকে মুক্তি পাবেন, অসুখ বিসুখ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।